কি অবস্থা সবার? দরদের মতো হাল হবে সোলজারের। দরদ সিনেমার যখন ঘোষণা আসে তখন দরদের দুর্দান্ত একটা হাইপ ছিল। বলিউডের নায়িকা, বাইরের টেকনিশিয়ান, ইন্ডিয়ার বেনারসের মতো জায়গায় শুটিং, সাথে সাকিবের সাইকো লুক, সবকিছু মিলিয়ে দরদের অন্যরকম একটা হাইপ সৃষ্টি হয়েছিল। চারদিকে শুধু দরদেরই আলোচনা হচ্ছিল। সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল 2024 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু প্রযোজক ও পরিচালকেরা ঠিক সেই সময় সিনেমাটি মুক্তি দিতে ব্যর্থ হয়। ঠিক তার পরপরই 2024 সালের রোজার ঈদে চলে আসলো রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি দীর্ঘদিন চলার পর আবার ঈদ উল ফিতরের জন্য তৈরি হয়ে গেল তুফান সিনেমা। কি পরিমাণ ক্রেজ ছিল তুফানের সেটার আমি নতুন করে বলতে চাই না, কারণ সেটা সবাই জানে। তারপর আরো একাধিকবার রিলিজ ডেট অ্যানাউন্স করার পরও তারা রিলিজ দিতে ব্যর্থ হয়। সর্বশেষ যখন তারা সিনেমাটি রিলিজ দিলই, অর্থাৎ তুফানের পরবর্তী একটা টাইমে তারা রিলিজ দিল নভেম্বরের 15 তারিখের দিকে। আপনি যখন ভালো একটা কিছু পেয়ে যাবেন তখন কিন্তু আপনি খারাপ জিনিসটা ওভাবে গ্রহণ করবেন না। আমরা যে তুফান দেখেছি, যে তুফানে আমরা শাকিব খানকে দেখেছি, শাকিব খানের যে অরা দেখেছি, শাকিব খানের যে ক্রেজ দেখেছি, তুফানে শাকিব খানের যে অভিনয়টা দেখেছি, তারপর তারপর তুফানের লেভেলের কম কিছু আমরা সেভাবে গ্রহণ করব না। তুফান যে পরিমাণ ছিল, দরদ তার কাছে ফুল ফিকে হয়ে গেছে। তো 2-3 রিলিজ ডেট চেঞ্জ করার পর ফাইনালি যখন 2024 সালের নভেম্বর মাসে 15 নভেম্বর দরদ সিনেমাটা রিলিজ হয়, ঠিক তখন কিন্তু ওই পরিমাণ হাইপটা ছিল না যে পরিমাণ হাইপটা ছিল একবারে শুরুর দিকে। মানে দরদ সিনেমাটা যখন অ্যানাউন্স ছিল ঠিক সেই সময় যে পরিমাণ হাইপটা ছিল, আর কথা নড়চড়ের পর 2024 সালের নভেম্বরে 15 তারিখে যখন রিলিজ দিয়েছে ঠিক সে সমপরিমাণ হাইপটা কিন্তু ছিল না। তুফানে শাকিব খানের যেই প্রেজেন্টেশন এবং যেই লুক ভক্তরা দেখেছে, দরদ তার সামনে চিটকে পড়ে গেছে। আর তার চেয়েও বড় কথা, দরদ নিয়ে পরিচালক অনন্য মামুন যে পরিমাণ তালবাহানা করছে এবং দরদের প্রমোশনের পটাও কিন্তু ঠিকঠাক ভাবে হয় নাই। যতটুকু করেছিল সাকিবিয়ানরা তাদের মন প্রাণ দিয়ে করেছিল, যথেষ্ট করেছে তারা। ফলাফল ছিল এই এত তালবাহানার ফলাফল ছিল ফ্লপ। দরদ ফ্লপ। এখন যদি এই বছর সোলজার সিনেমাটা মুক্তি না পায়, আমার কথা মিলায় রাখেন, এই সোলজার সিনেমাটা যদি এই বছর মুক্তি না পায়, সোলজার সিনেমাটাও হবে দরদের মতোই ফ্লপ হবে সোলজার সিনেমা। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এর আগে তো কোনোভাবেই রিলিজ দেওয়া সম্ভব না। তারপর রোজার ঈদে বিশাল বাজেটের প্রিন্স সিনেমা আসতেছে, তো রোজার ঈদেও তারা আসবে না, কোনো ঈদে আসবে না। এটা পরিচালক থেকে বলা হয়েছে কোনো ঈদে তারা আসবে না। তো রোজার ঈদ লক। তারপর রোজার ঈদের পরবর্তী সময় এবং কুরবানি ঈদের আগাক সময়, এর ভিতরেও রিলিজ করতে পারবে না, কারণ কুরবানি ঈদেও শাকিব খানের নতুন একটা প্রজেক্ট লকড হয়ে গেছে, কুরবানি ঈদেও আসতে পারবে না। তাহলে চলে গেল সেই কুরবানি ঈদের পরবর্তী একটা টাইমে, এই মনে করেন সামথিং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম একটা টাইমে চলে আসলো সময়টা। এখন কথা হচ্ছে আজকে এখন সোলজারের যে হাইপটা, সোলজার নিয়ে যে বাস ক্রিয়েট হচ্ছে, যেরকম হাইপ তৈরি হচ্ছে, আজ থেকে 1 বছর পর ঠিক সমপরিমাণ হাইপটা কি থাকবে? আপনার কি মনে হয়? শাকিব খানের রোজার ঈদের প্রিন্স, তারপর কুরবানি ঈদের আরেকটা প্রজেক্ট, এই দুইটা সিনেমা ভক্তরা যখন দেখবে, প্রিন্সে শাকিব খানকে যে প্রেজেন্টেশন করা হবে, যা বোঝা যাচ্ছে, আপনার কি মনে হয় প্রিন্স এবং তার পরবর্তী সিনেমাটা দেখার পর তার পরবর্তী সময়ে এই সোলজার দেখার আগ্রহ কতটুক থাকবে এবং এই সোলজার সিনেমার হাইপটা কেমন থাকবে? ঠিক সেম দরদের অবস্থা হবে। প্রিন্স টিম যে প্ল্যান নিয়ে আগাচ্ছে ভাই, জাস্ট সব খেয়ে দিবে। তো প্রিন্সের পরে কিন্তু সোলজারটা আমরা ওরকম ভাবে খাবো না যেরকমটা ভাবে এখন রিলিজ হলে সবাই খাবে। সো প্রিন্স, তারপর কুরবানিদের পরবর্তী প্রজেক্টের পর যদি রিলিজ পাই সোলজার সিনেমাটা, মানে এখন যদি না রিলিজ পাই তাহলে তো সেই সামনের বছর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে রিলিজ পাবে। তো প্রিন্স এবং তার পরবর্তী কুরবানিদের প্রজেক্টের পর সোলজার সিনেমাটা মুক্তি পাওয়ার পর সেটা দর্শকরা কতটুক গ্রহণ করবে সেটা এখন দেখার পালা। আসলে দোষটা কারোরই না, দোষটা আসলে সময়ের। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সোলজার সিনেমাটা কি এবছরই মুক্তি পেতে যাচ্ছে? আর যদি এবছর মুক্তি না পায় তাহলে তো অবভিয়াসলি সামনের বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোন একটা সময় রিলিজ হবে। তোমাদের কি মনে হয় সোলজার টিম কি পারবে এবছর সিনেমাটি মুক্তি দিতে?
বলে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থাকবেন। বাই বাই।